চৈত্র সালে ৫,০০০-এর শাড়িটা ২,০০০ টাকায় পেয়ে বৌদি ভাই যে কি খুশি তার বলে বোঝানো যাবে না। পাশের বাড়িতেই ভাড়া থাকা এক হাই স্কুলের দিদিমণিকে পড়তে দেখেছিল একবার। তারপরেই দাদার কাঁধের ওপর পড়লো আদেশ, সে পুরো পৃথিবীও যদি খুঁজতে হয় তাহলেও খুঁজুক, কিন্তু এই রকম একখান শাড়ি কিন্তু তার চাই। লাল টুকটুকে শাড়ি পরিয়ে দিদিমণির দিকে আঙুল তুলে বৌদি বলল, দেখো শাড়ি যদি কিনে দিতে হয় তাহলে এরকমই দিও, না হলে দূর চাই, আমার আর কিচ্ছু লাগবে না। হলে এইবারের জামাই ষষ্ঠীতে চুনো মাছের ঝাল আর পান্তা ভাত ছাড়া তোমার কপালে আর কিছু কিন্তু জুটবে না। বৌদির হুকুমে জড়সড় হয়ে দাদা ভাই কিন্তু প্রত্যেকটা দোকান তন্ন তন্ন করে খুঁজলো। সে না হয় আমাদের গ্রামের কাপড় দোকানগুলি বাদই দিলাম, পুরো ঝাড়গ্রাম কেন খড়গপুরের পুরো গোলবাজার তন্ন তন্ন করে খুঁজেও সে কাপড় পাওয়া গেল। এদিকে দাদার ঘরের উনুনে কিন্তু আগুন জ্বলেনি, দিনরাত মুড়ি আর চপ খেয়ে দিন। বৌদির কিন্তু সোজা সহজ কথা, এনে দাও শাড়ি, না হলে উনুনে বসবে না কোহাড়ি। বুঝে নাও এবার কি করতে হয়। তবে এমন এক দুর্লভ বস্ত্র যা পুরো দোকান খুঁজেও পাওয়া যায়নি, তা যে এক ফেরিওয়ালার কাছে পাওয়া যাবে তা কিন্তু কেউ ভাবতেও পারেনি। ফেরিওয়ালা চারদিকে যেন মেলা বসে গেল। ফেরিওয়ালাও বলা শুরু করলেন, ঢাকায় মুসলিম দিদি এক পিসি আছে, আর কিন্তু কোথাও পাবেন। দামটা কত জিজ্ঞেস করতেই বললেন ৫,০০০, ১ টাকাও কিন্তু ছাড় হবে না। যেহেতু আপনি অনেক দিন ধরে খুঁজছেন আর শাড়িটা যেহেতু প্যাকেজিংটাও আমার কাছে নেই, নিন আপনার জন্য ৫,০০০-এর শাড়ি ২,০০০-এ দিয়ে দিলাম। বৌদি তো বেজায় খুশি, দাদাও ভাবলো অশান্তির থেকে মুক্তি তো পেলাম, নাও ২,০০০ টাকা দিয়ে দাও শাড়ি। কাল মেলা দেখতে গেলে পরে বেরাবো, সবাইকে তাক লাগিয়ে। মেলার মধ্যে ১০০ জনের ৭০ জনই পরেছে ঠিক একই রকমের শাড়ি। জিজ্ঞেস করতে সবাই বলল দুটো শাড়ি ৫০০-তে দিচ্ছিল, তাই সবাই নিয়েছে।